দেন, তাদের জন্য বলি যে আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির ছাগল নির্বাচন করবেন। যদি খামার দীর্ঘস্থায়ী করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনারা ভালো কোয়ালিটির মা ছাগলটা নির্বাচন করার চেষ্টা করবেন সব সময়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আর হচ্ছে প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে হচ্ছে রোদ উঠে গেছে। আলহামদুলিল্লাহ সবার যেন দিনটা অনেক ভালো যায়, ভালো কাটুক, এটাই হচ্ছে কামনা করি। তো সকাল সকাল ছাগলগুলোকে হচ্ছে আজকে ঘাস দিয়ে দিলাম। আজকে খাঁচার মধ্যে ঘাস দেই নাই, কেননা হচ্ছে খাঁচাটা আজকে পরিষ্কার করব এবং খাঁচার নিচে যে জায়গাটা ওইটাও আমি পরিষ্কার করব আজকে। আমি হচ্ছে কয়েকদিন পরপরই খাঁচার যে নিচটা এবং খাঁচাটা পরিষ্কার করি। তো পরিষ্কার করার একটা কারণ সেটা হচ্ছে যে খাঁচাটায় হচ্ছে যে আমি ঘাসগুলো দেই, ছাগলগুলো খায়, খাওয়ার পর যে অবশিষ্ট হচ্ছে ঘাসগুলো থাকে ওই ঘাসগুলো হচ্ছে জমা হয়ে থাকে 3 দিন 4 দিন বা 5 দিন যখন হচ্ছে জমা হয়ে থাকে তখন ওগুলো আমি ফেলাই দেই। মোটামুটি হচ্ছে 3 দিন বা 4 দিনের মধ্যেই আমি হচ্ছে ঘাসগুলো ফেলাই দেই। আর আবার হচ্ছে খাঁচাটার যে নিচের অংশটা অর্থাৎ খাঁচাটার ভিতরে ওইটাও হচ্ছে পরিষ্কার করে দিই, একটু সরাই দিই, পরিষ্কার করে দেই এবং হচ্ছে আশেপাশের যে ময়লাগুলো ওগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। প্লাস হচ্ছে ওইখানে একদম হচ্ছে রোদ দিয়ে শুকনো করে নেই। এই জন্য ছাগলগুলো আজকে খাঁচায় বাঁধি নাই। এদিকে হচ্ছে রোদ উঠে গেছে, দেখেন অনেক সুন্দর সকাল সকাল ছাগলগুলোকে হচ্ছে এরকম করে বেঁধে দিলাম। তো এই যে আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাটা এটা কিন্তু পুরোটাই আমাদের নিজেদের জায়গা। তো জায়গা থাকলে এইভাবে হচ্ছে ছাগল গরু লালন পালন করা যায় ইচ্ছা মতো। আর যদি জায়গা না থাকে তাহলে অন্যের জায়গা দিয়ে কিন্তু হয় না। এগুলো জিনিস হচ্ছে পশু পাখি লালন পালন করতে গেলে অবশ্যই হচ্ছে জায়গার প্রয়োজন পড়ে। তো গরু দুইটাকে এখনও খাবার দেওয়া হয় নাই, ছাগলগুলোকে বেঁধে দিয়ে দিলাম। ছাগলগুলোকে সকাল সকাল কিন্তু অনেকটা শুকনো দেখা যায়, কেননা সারা রাত হচ্ছে না খেয়ে থাকে, যার কারণে সকালবেলা একটু শুকনো দেখা যায়। তো খাবার খাইলে, পানি খাইলে আবার হচ্ছে ঠিক হয়ে যায় আর কি। এই যে দেখেন দুইটা আসতেছে। হ্যালো গাইস, এভরিওয়ান কেমন আছে? নিশ্চয়ই আশা করি আপনারা ভালোই আছেন। ছাগলের খামার। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি অনেক ভালো লাগবে। সারাদিনে আপনাদের সাথে হচ্ছে টুকটাক বিষয় শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা এখন হচ্ছে এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, চলে আসলাম আবারও দুপুরবেলা। তো এখন কিন্তু বাজে 2টা। আমি একদম হচ্ছে হাঁপিয়ে গেলাম 1 ঘন্টাতেই, ঠিক আছে। একটা আজান দিছে, পানিগুলো রেডি করলাম, এনে হচ্ছে ছাগলগুলোকে পানি খাওয়ালাম। হ্যাঁ, পানি খাওয়ালাম। জাস্ট হচ্ছে সকালবেলা কিন্তু খাঁচাটা পরিষ্কার করছিলাম। তো কি আর বলবো আপনাদেরকে, পুরা 1 ঘন্টা যে আমি হচ্ছে কাজ করলাম। এই যে ছাগলগুলো কিন্তু এদিকে হচ্ছে বাঁধানো ছিল, মানে জায়গায় জায়গায় সকালবেলা হচ্ছে আমি বেঁধে রাখছিলাম, আপনাদেরকে বলছিলাম যে আমি হচ্ছে আজকে খাঁচাটা একটু পরিষ্কার করব। তো খাঁচাটা পরিষ্কার করার পর ঠিক আছে, আমাদের খাঁচাটা কিন্তু ভেঙে গেছে। তো 1 ঘন্টা যাবত এই যে এই কাজগুলো করলাম। আর এদিকে হচ্ছে ছাগলগুলো এই যে দেখেন বেঁধে দিলাম, খাঁচাটার চতুর্পাশে বেঁধে দিলাম। আর হচ্ছে গরুগুলোকে কিছু খাবার দিছি, ঘাস আর কি।
আর ওই দুইটা ছাগল ছোট, তো ওই দুইটা ছাগল ওই বস্তা, দুইটা ছাগলকে দুইটা বস্তা দিছি। তো এই যে এই ছাগলগুলোকে হচ্ছে পানি খাওয়াইলাম, প্লাস হচ্ছে এই ছাগলগুলোকে এনে যে এই যে খাঁচার মধ্যে বাঁধলাম, তারপর হচ্ছে ঘাস দিলাম, এগুলো করতে আমার 1 ঘন্টা লাগছে। এখন আপনারা হয়তো বলবেন যে 1 ঘন্টায় কি মানে অল্প একটু সময়, যে আপনি বললেন আর হয়ে গেল। আসলে ভাই বিশ্বাস করবেন কি না সেটা আপনাদের ব্যাপার, বাট আমি যেটা বলতেছি মিথ্যা বলতেছি না। মানে যদি আমাকে এই সময় আপনারা দেখতেন, ঠিক আছে, আমাকে যদি দেখতেন তাহলে বুঝতেন যে কতটা ক্লান্ত হয়ে গেছি আমি। পাখির ঘর থেকে আসলাম, আসার পর ছাগলগুলোকে পানি রেডি করে খাওয়াইলাম এবং হচ্ছে এই ছাগলগুলোকে আবারও এই বেঁধে দিলাম, খাঁচায় বেঁধে দিয়ে ঘাস দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোনটা বের করে ভিডিও করতেছি। বিশ্বাস করবেন না, অনেক ক্লান্ত লাগতেছে, মাথাটা ব্যথা করতেছে। আর এই যে কাজগুলা দেখা যায় যে অল্প একটু কাজ, ঠিক আছে, বাট যখন শুরু করি মনে মানে কোন দিক দিয়ে যে সময় কিভাবে কেটে যায় নিজেও বলতে পারি না। মাঝে মধ্যে তো অবাক হয়ে যাই, যখন শুয়ে থাকি বসে থাকি সময় যায় না। আর যখনই একটা কাজে ধরবো তখনই সময় শেষ। তো দিনের অধিকাংশ সময় আমার হচ্ছে এদের পিছনে যায়। এই যে দেখেন, এদের হচ্ছে এদের যে ঠিক করা, একটা হচ্ছে খাবার দেওয়া, পানি দেওয়া, তারপরে হচ্ছে সঠিক জায়গায় বেঁধে রাখা, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো অনেক 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 পরিশ্রম হয়, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক সময় ধরে থাকতে হয়, অনেক কষ্ট করে এই কাজগুলো করতে হয়। তো খাঁচারটাই কিন্তু আমি এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তাটা হচ্ছে ভর্তি করে ঘাস এবং ভুট্টা পাতা ছিল, ওগুলো আমি ঢেলে দিছি। দেখেন কিভাবে খাচ্ছে এবং হচ্ছে কত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখেন, ঘাস এবং হচ্ছে ভুট্টার পাতা একসাথে মিক্স করা। তো খাঁচাটা হচ্ছে ভেঙে গেছে চতুর্পাশে, তারপরেও এটা চলতেছে। এটা কিন্তু 1 বছর পার হয়ে গেছে। তো এইভাবে যে চলতেছে এটাই হচ্ছে অনেক। ঘাস অপচয় করে, এখন নষ্ট হয়, অনেক নষ্ট হয় না, কিন্তু তারপরেও হচ্ছে কিছু ঘাস অপচয় হয়, যেহেতু বাতাগুলো খুলে গেছে চতুর্দিকে। তারপরেও এটা চলতেছে। তো এই খাঁচার মধ্যে ঘাস দেওয়ার একটা আবার মানে ইন্টারেস্ট আছে কি, যে ছাগলগুলো একসাথে খেতে পারে। জায়গায় জায়গায় দিলে নষ্ট করে, অপচয় করে। আর ছাগল কিন্তু এমন একটা প্রাণী, যেটা আপনাদেরকে কি বলবো, খুবই অপচয়কারী প্রাণী ছাগল, যেটা আমি মনে করি এবং দেখতেছি যেটা সেটাই বলতেছি, অপচয়কারী, খুব অপচয় করে। এই যে যেগুলো ঘাস একবার বা পাতাগুলো বা ঘাসগুলো যেগুলো একবার সাইডে পড়বে ওগুলো আর খাবে না, মুখেই দিবে না। কীভাবে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে দেখেন ঘাসগুলো। তো এগুলা হচ্ছে ছাগলের কাঁচা ঘাস, কাঁচা পাতা ছাগলের জন্য খুবই উপকারী, ঠিক আছে। খাওয়ালে হচ্ছে দুধের ঘাটতি পড়ে না। আমাদের একটা ছাগলের বাচ্চা, এই যে দেখেন ছাগলের বাচ্চা কত সুন্দর, কিউট। কিরে, স্বাস্থ্য দেখেন, মাশাল্লাহ। এই বাচ্চাটা হয়েছে ঈদের আগের দিন। গ্রথ মাশাল্লাহ ভালোই আছে এই ছাগলটার বাচ্চা। এটা ছাগলটার দুধের অবশ্য ঘাটতি হয় না কখনো। তো যারা ভাবেন যে ছাগলের খামার করা বা যে কোনো খামার করা অনেক সহজ, খামার থেকে সহজে ইনকাম করা যায়, তাদের জন্য বলতেছি কোনো কাজেই সহজ নয় ভাই, সব কাজেতেই প্যারা আছে। বেশি করে আমি হচ্ছে এই কাজটা করতেছি, আমার মনে হচ্ছে এই কাজেতেই বেশি কষ্ট, প্রচুর পরিশ্রম থাকে, আবার রিস্ক থাকে, ঠিক আছে। রোগ ব্যাধি হওয়ার বা ভাইরাস হওয়ার আশঙ্কা থাকে। আবার হচ্ছে প্রতিদিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এদের পিছনে খাটাখাটনি করতে হয়, টুকটাক কাজ থাকেই, সব সময় কাজ থাকেই এদের পিছনে। তো যাই হোক, দিনকাল এরকম করেই চলতেছে। ওইদিকে হচ্ছে আমার কোয়েল পাখির ঘরের কাজ, এইদিকে ছাগলের কাজ, হাঁস হাঁস খাবার দিতে হয়, দেখাশোনা করতে হয়। তো এগুলা করতে আর কি আবার সারা দিনটাই যায়। তো আমার মনে হয় যে আমি মনে হয় সুখে আছি এগুলো নিয়ে, প্রকৃতির মাঝে আর কি মিশে আছি, কোনো চিন্তা নাই, টেনশন নাই। দিন যাচ্ছে কাজের মধ্যে দিয়ে, সময় যাচ্ছে আর কি, বয়স বাড়তেছে, বুড়ি হইতেছি,
আর কি আর বলবো আপনাদেরকে, যাক আর কি, আল্লাহ রহমতে তাও এরকম করে ভালো আছি, সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। তো অনেকেই হচ্ছে প্রবাসে আছেন, মানে দেশের বাইরে আছেন, ভাবতেছেন ছাগলের খামার করবেন হ্যান ত্যান। তাদের জন্য বলি যে আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির ছাগল নির্বাচন করবেন। আমার কাছে যে ছাগলগুলো আছে এগুলো আমার কাছেই ভালো না, ঠিক আছে? এইরকম ছোট জাতের ছাগল আপনারা কিনবেন না। আমার কিন্তু এগুলো ছাগল কিনা নয়, হ্যাঁ, এগুলো বাড়ির ছাগল ছিল। তো আপনারা হচ্ছে ছাগল কিনবেন না। শুধু আমার কেনার মধ্যে এই যে এই সাদা ছাগলটা আর হচ্ছে এই যে লাল ছাগলটাই আছে কেনার মধ্যে, তাছাড়া ওগুলো আমি বিক্রি করে দিছি। তো ছাগল হচ্ছে কিনলে ভালো ভালো জাতের, জাতের বলতে ব্ল্যাক বেঙ্গল যদি নিতে চান তাহলে ভালো কোয়ালিটির দেখে একটু নেবেন, মানে সাইজ একটু লম্বা মোটা, তারপর হচ্ছে ক্রস দেখে বা ইত্যাদি ইত্যাদি আর কি, যেগুলো অনেক বড় বড় ছাগল হয়। আসলে ছাগলটা যদি বড় হয় তাহলে অবশ্যই বাচ্চাটাও ভালো হবে এবং হচ্ছে বাচ্চাটাও ভালো জাতেরই হবে। এই জন্য আর কি, যদি খামার দীর্ঘস্থায়ী করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনারা ভালো কোয়ালিটির মা ছাগলটা নির্বাচন করার চেষ্টা করবেন সব সময়। মা ছাগলটাকে বেশি প্রাধান্য দিবেন, তাহলে আপনাদের হচ্ছে ওই পরবর্তী মানে পরবর্তীতে যে বাচ্চার ধাপটা পড়বে ওইখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন।